الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله صدق الله مولانا العظيم محترم دوست बुजुर्ग আল্লাহ তাবারক ওয়া তাআলা অশেষ মেহেরবানিতে আমাদের সকলের উপর আসরের 4 রাকাত নামাজ ফরজ ছিল। আমরা সকলে জামাতের সহিত ইমামের পিছনে আদায় করতে পেরেছি, এই জন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। محترم دوست বুजुর্গ, নামাজের পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দিন নিয়ে একটি কাজে এবং দিন নিয়ে একটি মজমার মধ্যে বসবার করার তৌফিক দান করেছেন। মাসের জন্য যেমন পানি জরুরি, দিনের জন্য ঠিক তেমনই ভাবে দাওয়াত তেমনই জরুরি। যদি দাওয়াত দেওয়া না হয় তাহলে দিন ধ্বংস হয়ে যাবে। দাওয়াত থাকলে দিন থাকবে, আর দিন থাকলে দুনিয়া থাকবে। দাওয়াত না থাকলে দিন থাকবে না, আর দিন না থাকলে দুনিয়া থাকবে না। এই দিনই কাজ অনেক উঁচু কাজ, নবীওয়ালা কাজ। সাহাবায়ে কেরাম এই কাজ করেছেন। আর আমাদের আখির নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সবাইকে এই দিনই কাজের দায়িত্ব বা জিম্মাদারি পালন করতে হবে। যদি কোনো ব্যক্তি এই দিনই কাজের জন্য মসজিদ থেকে বের হয়ে জমিনে কেউ পা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামে শাশ্বত করে নেকি দান করবেন এবং শাশ্বত করে গুনাহ মাফ করে দেবেন। তাই একটা জামাতের দুইটা অংশ থাকবে। জামাত একটা অংশ মসজিদের বাহিরে থাকবে, আর একটা অংশ মসজিদের ভিতরে থাকবে। মসজিদের বাহিরে যে 4 কিসিমের 4 প্রকারের লোক থাকবে, সেখানে একজন রাহাবর ভাই থাকবেন। তিনি রাস্তা থেকে নিয়ে যাবেন এবং সামনে যে মুসলমান ভাইকে পাওয়া যায় তাকে কাজ থেকে ফারিক করে মুতাকাল্লিম ভাইয়ের হাতে তুলে দিবেন। মুতাকাল্লিম ভাই তিনি 3 কথার দাওয়াত দিবেন: তাওহীদ, রিসালাত, আখিরাত। দাওয়াতটা যেন একেবারে এলান না হয়, আবার একেবারে যেন বেশি লম্বা যেতে না হয়, যেটা মানুষ বিরক্ত বোধ করে। আর কয়েকজন মামুল ভাই থাকবেন, জাকিরিন। তারা এই দিনের কথাগুলো শুনবেন, তারা মুখে করবেন জিকির এবং অন্তর করবে ফিকির। আর একজন জিম্মাদার ভাই থাকবেন, তিনি জামাতকে পরিপূর্ণ করে রাখবেন। আর মসজিদের ভিতরে যে 4 কিসিমের 4 প্রকারের লোক থাকবে, সেখানে একজন মুতাকিল ভাই থাকবেন, তিনি দিনই কথা বলবেন। আর কয়েকজন মামুল ভাই থাকবেন, অর্থাৎ জাকিরিন। আর তারা এই দিনই কথাগুলো শুনবেন। আর একজন ইস্তেকবাল থাকবেন, যে মুসলমান ভাই আসে তাকে উজুর ব্যবস্থা করা, নামাজের ব্যবস্থা করে দেওয়া। আরেকজন মসজিদের কোণায় বসে সমস্ত মহল্লার জন্য দোয়া করবেন এবং আল্লাহর জিকির করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।